বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা সত্যি অসাধারণ হবে। তো অন্যরকমের একটা ব্লগ ভিডিও হবে। তো আমি কয়েকদিন ধরে লাইভ করতেছি আর একটা কয়েক ধরনের জিনিস বানাচ্ছি হাত দিয়ে সেলাই করে। তো তোমরা সবাই কমেন্টে বলতেছো, দিদি এটা কী বানাচ্ছ। তো আমি তোমাদেরকে বলিনি, কারণ হচ্ছে কি আমি এই যে ব্লগ ভিডিওটা করবো এর জন্য বলিনি। তো এই ভিডিওটাতে দেখে নিও পুরোটা, যে আমি এই দুদিন ধরে কি বানাচ্ছি এত কষ্ট করে। তো চলে এসো দেখিনি কি বানিয়েছি এই দুদিনে। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটাই আমি হাত দিয়ে বানিয়েছি। তো তোমরা সেলাই দেখলে বুঝতে পারবা এটা হাতে নাকি মেশিনের। তো হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ হাতের সেলাই, এগুলো আমি পুরোটা হাত দিয়ে বানিয়েছি, তো মেশিন ছাড়া। তো যারা যারা দর্জির কাজ জানো তারা অবশ্যই বুঝতে পারবে যে মেশিনের সেলাই কোনটা আর হাতের সেলাই কোনটা। তবে মেশিনের সেলাই কিছু কিছু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমার একটা যা আছে বাড়ির পাশেই। তো ওর মেশিনে গিয়ে যেটা আর কি মেশিনের সেলাই দেওয়া খুবই জরুরি, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর বাকিটা পুরোটা কিন্তু মেশিনের হাতের সেলাই। এটা বানিয়েছি। তারপর হচ্ছে কি এই যে একটা জামা বানিয়েছি তো আমার মেয়েটার জন্য। তো এটা বানাতেই কিন্তু আমার দুদিন লেগে গেছে। তো আমার ব্লাউজটা বেশি সময় লাগেনি, কিন্তু এই যে আমার মেয়ের জন্য এটা বানিয়েছি, এটাতে কিন্তু অনেক সময় লেগেছে, কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখতে পুরো রেডিমেড জামার মতো লাগতেছে। তো আমি ডিজাইন করে বানিয়েছি, তো হাত দিয়ে বানিয়েছি, এর জন্য দুদিনের মতো সময় লেগেছে। কিন্তু আমি যদি মেশিনে বানাতাম তো এত সময় লাগতো না। তবে মেশিনে বানালে তো আমার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, কিন্তু মেশিন নেই। দুর্ভাগ্যবশত মেশিন এখনও কেনা হয়নি। তো মেশিন আমি খুব শীঘ্রই কিনবো। তো তোমরা ভাবো, আমি মেশিন ছাড়াই যদি এত সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারি, তাহলে মেশিন থাকলে আরও কত কী বানাবো। তো এই যে আমার মেয়েকে পরিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার কিউটিটা? সত্যি অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার মেয়েটাকে কেমন লাগছে। তো ও তো গায়ে দিয়ে অনেক খুশি, তো কি করবে ও নিজেও বুঝতেছে না। তো আমিও তো অনেক খুশি, আমি কি বলবো। তো আমার মেয়েটাকে এত সুন্দর মানিয়েছে, তো কি বলবো। তো আমি যখন ছবি তুলতেছি তো ও ভীষণ খুশি। তো আমার মেয়েটা যখন নতুন কিছু পরে তখন কিন্তু আমার অনেক ভালো লাগে, কি বলবো। তো আমার মেয়েকে যখন আমি নতুন কিছু নিজের হাতে বানিয়ে পরিয়ে দিই, তো সেই অনুভূতিটাই কিন্তু অন্য ধরনের হয়। তো যারা মা তারা অবশ্যই বোঝেন, সন্তানকে যখন নতুন কিছু পরাই দেয় তখন কতটা আনন্দ হয়। তো আর বেশি কিছু না বলি, তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।